হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করলাম আজকে আরেকটি রান্নার ভিডিও। তো আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কালকে ডাক্তারের কাছে গেছিলাম, তো রাস্তায় আরও বেশি অসুস্থ হয়ে গেছি। তো যাই হোক, আজকে ছোট্ট একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে ট্যাংরা মাছ বোনা করব। যেহেতু আমার মেয়ে চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই খায় না, তো এই বোনাটার মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। তাহলে আর আমাকে দুইটা তরকারি রান্না করতে হবে না, একটা তরকারি রান্না করলে হয়ে যাবে। আর গতকালকে কিছু সবজি আছে, তো একটু বুদ্ধি করে চলতে হয়। আর এ পাশে আমার জন্য সকালে খেয়েছি, তারপর চা বসিয়ে দিলাম। দেখি একটু চা খেতে খেতে রান্নাটা হয়ে যাক। আর ভাতের চালটা আমি সবসময় ভিজিয়ে রাখি, আজও ভিজিয়ে রাখবো। তো চালটা ভিজিয়ে নিই। তো ঠিক আছে, চলুন শুরু করা যাক মূল রান্না। সুপ্রিয় বন্ধুগণ, এই যে এতটুকু মাছ নিয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছের সাইজগুলো একবারে খারাপও না, এই যে। আর চিংড়ি মাছগুলো তো আপনারা জানেনই, বরাবর আমাদের বাসায় এই চিংড়িগুলোই আনা হয়। তো এই মাছগুলো, হ্যাঁ, এই পেঁয়াজ কুচি আর এই টমেটো দিয়ে বোনা করবো। তো চলেন মাছে মশলা অ্যাড করে দিচ্ছি। আগে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ পাউডার, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। তো ভালো করে মাখিয়ে নেব সব মশলাগুলো মাছগুলোর সাথে, যাতে মেখে যায় সেইভাবে মাখিয়ে নেব হাতে। মাখানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম চুলায় আগুন, ভাতের চুলায় আগুন দিয়ে দিয়েছি। তো ভাতটা ঢেকে দেব। আর প্যানটা একটু গরম হলে তেল দিয়ে দেব। তেল ঢেলে নিতে হবে, এখানে অল্প তেল আছে। তেলের সাহায্যে আর আগুনের সাহায্যে প্যানটা একটু গরম হোক। আরও কিছু তেল দিয়ে দেব। তো তেলগুলো গরম হয়ে গেছে নাকি জানি না, যেহেতু আগে তেল দিচ্ছিলাম। তো একে একে মাছগুলো দিয়ে দিই। না, তেল গরম হয় নাই, তাও লাগবে না, ফ্রাই প্যান তো আমার ভয় নেই। তো মাছগুলো ভাজা হতে থাক। চলেন রান্না হতে হতে দেখে আসি আমার বাচ্চারা কী করে। যেখানে করছে তার বাচ্চাদের নিয়ে বসে আছে, আর দুষ্টু কী করছে দেখে, মার পিঠে উঠে বসে আছে। আর যে পার্টনার চিপা দিয়ে কয়েকটা মাথা বের করে দিচ্ছে। এই যে লাল চান কালো চান খাঁচির মধ্যে বসে আছে। জ্যাক রোজ, জ্যাক রোজ, জ্যাক বলো তো, জ্যাক বলো, জ্যাক বলো, জ্যাক। আর বাকিরা কী করে একটু দেখে এসে চলো। আর এখানেই বসে আছে, গোসল করছে মিনাটোনা। ওকে, দেখে আমাকে দেখছে আর তাফালিং দেখাইতেছে ওকে, যাতে হাতে নেই। মানে ওরা এরকম করে আমাকে হুমকি দেয়, আমি যাতে খাঁচা থেকে ওদেরকে বের করি। আর আমি হুমকির দাঁড় বলেন তো,
দুষ্টু দেখেন, লাভ হইল না না। আর এই যে ওরা বসে আছে, মাছগুলো এক পিট বাজার হয়ে গেছে দেখেন। এই মাছ বাঁচতে বেশি সময় লাগে না। আর এই যে ভাত, খবর নাই, গ্যাসে তেমন একটা প্রেশার নাই, আগুন কম, এই সর্বোচ্চ। তো মাছ ভাজা হতে থাক। সম্পূর্ণ মাছ ভাজা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। জানি না কীভাবে যেন 2টা মাছ রয়ে গেল। আমি আরও ভাবলাম সবগুলো শেষ, এবার চিংড়ি কয়টা ভেজে নিব। পরে দেখি না আরও 2টা মাছ রয়ে গেছে। তো মাছগুলো ভাজা হতে থাক। সুপ্রিয় বন্ধুগণ, আমার ভাত হয়ে গেছে, ভাত ঠিকা দিয়ে দিছি। এই যে কথাই বলতে পারতেছি না গলার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এই পাশে গরম পানি। তো হাঁড়িটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে দেবো একটু লবণ, তাহলে তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো গলে যাবে। ঠান্ডায় গলা দিয়ে কোথায় আসছে। আচ্ছা, পেঁয়াজগুলো ভাজা হতে থাক। সুপ্রিয় বন্ধুগণ, দেখেন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো। একটু ভালো করে ভাজা ভাজা করে নিই, তাহলে আর গন্ধটা থাকবে না কাঁচা। আর এই পাশে গরম পানি বসিয়ে দিয়েছি। আদা রসুন পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। হলুদ পাউডার, ধনিয়া পাউডার, পরিমাণ মতো মরিচের গুঁড়া, এখন ভালো করে উপকরণগুলো মিশিয়ে দিব এবং এটার মধ্যে একটু গরম পানি দিয়ে মশলাগুলো পুড়ে যাবে। ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দেব জিরা বাটা, আর লাগবে না। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দেখেন সবগুলো মশলা একসাথে কষিয়ে নিয়েছি ভালো মতো। এখন এটার সাথে দিয়ে দেব
যেহেতু এটার সাথে কোনো সবজি দেবো না, শুধু টমেটো। এখন টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো সবগুলো দিয়ে একটু কষিয়ে নেব। যদি নিচে লেগে যায় জন্য একটু গরম পানি দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। নিচে লেগে যায়, যদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার ভালো মতো কষানো হতে থাকে। সুপ্রিয় বন্ধুগণ, আমার মশলাগুলো টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন কালারটা কেমন আসছে। এখন এটার সাথে দেব সামান্য পরিমাণে ঝোলের পানি। আমি আগেই গরম করে রেখেছিলাম। এই যে তরকারিটা মাখো মাখো ঝোল হবে। একটু ঢেকে দিই। কয়টা আনাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুধু গ্রানের জন্য। আর ঝোলে বলক চলে আসছে। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এবং ট্যাংরা মাছগুলো। এখন 4 থেকে 5 মিনিট এটাকে ফুটাবো। তারপর ধনে পাতা ছিটিয়ে দিয়ে উঠাই ফেলবো। তো একটু ঢেকে দেবো। সুপ্রিয় বন্ধুগণ, আসেন দেখি কি অবস্থা। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। কথা বলতেই কষ্ট হচ্ছে। ছিটিয়ে দেবো ধনে পাতা, ধনিয়া পাতা। ডাকটা তুলে 2 মিনিটের মতো জাল দেব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই রান্নাটি যদি আপনার পছন্দ হয়ে থাকে বাসায় একদিন রান্না করে খাবেন। আমি অসুস্থ, আমার বয়সের জন্য দুঃখিত, কারণ আমার জন্য সবাই দোয়া রাখবেন। ঠিকমতো কথাই বলতে পারতেছি না। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর সর্বপ্রথম আমার ভিডিওটি পেতে হলে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।